একটি কথা বহুকাল যাবত এই দেশে প্রচলিত আছে, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানে না। এই প্রবাদ বাক্যটা কিন্তু এখনো দেখা যায়, বাস্তবেও তাই। আমাদের দেশে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যেমন যত্নের ব্যাপারে মানুষ একটু সচেতন, যেমন তার চুলের ব্যাপারে সে সচেতন, চুলের যত্নটা ঠিকই করে, কারণ সেটা দেখা যায়। চোখের ব্যাপারও মোটামুটি করে, স্কিনের ব্যাপারে দেখা যায় আজকাল বেশ সচেতন। তারপর তার অন্যান্য রোগ যখন হয়, হৃদরোগ বা ডায়াবেটিস, সেগুলো নিয়েও বেশ তারা চিন্তিত থাকে। কিন্তু এই একটা বিষয় দেখলাম যে মুখ এবং দাঁতের যদি কোনো সমস্যা হয়, তখন তারা লাস্ট মোমেন্টে আমাদের কাছে আসে, অর্থাৎ ভীষণ ব্যথা, মুখ ফুলে গেছে, মানে ফেশিয়াল সেলুলাইটিস আমরা যেটা বলি, প্রচণ্ড ব্যথা নিয়ে তারা তখন আসে ডেন্টিস্টের কাছে। কিন্তু ইউরোপ আমেরিকাতে, মানে আমাদের পার্শ্ববর্তী দেশ, ইভেন ভারতেও দেখা যায় যে তাদের রুটিন একটা ডেন্টাল চেক আপের জন্য তারা কিন্তু নিয়মিতভাবে ডেন্টিস্টের কাছে যাচ্ছে। আমাদের মুখের ভিতরে এমন কিছু রোগ আছে যেগুলো আমরা হয়তো প্রাথমিক অবস্থায় আমল দিই না বা দেখি না, বা দেখলেও মনে করি যে এটা এমন কিছু না। ডেন্টাল ক্যারিজ, এটা একটা ক্ষয়জনিত রোগ। হ্যাঁ, আমরা বলি দন্ত ক্ষয় বাংলায়। বাঙালিরা আবহমান কালতে বলে আসছে দাঁতের পোকা। বিজ্ঞানে কিন্তু এই ধরনের কোনো পোকা আবিষ্কার করা যায়নি, যেটা বেদিনীরা দেখায়, পাড়ায় পাড়ায় যায় এবং দাঁতে পোকা ফালাইবেন বলে তারা একটু চিৎকার দিয়ে দিয়ে বলতে বলতে যায়। তো দাঁতের ব্যথা যারা ভুগেন তারা তাদের কাছে যায় এবং কলা পাতার মধ্যে তারা পোকা এনে দেখায়। তো এটা তো আর কিছু না, এটা তাদের হাতের কারসাজি। মানসিক স্বস্তিটা পায় মানুষ এবং তখন তার ব্যথাটা হয়তো কিছুটা কমে। কিন্তু সায়েন্টিফিক্যালি এটা টোটালি একটা ফলস। এটা কোনো পোকা না, এটা এক ধরনের ব্যাকটেরিয়া। তো এই ধরনের ব্যাকটেরিয়া বা জনিত মানে ক্যারিস যেটা, সেটা প্রাথমিক অবস্থায় দেখা যায় একটা কালো দাগের মতো দাঁতের উপরে হয় এবং পরবর্তীতে সেই কালো দাগটা, ক্যারিয়াস লিশনটা আস্তে আস্তে প্রোগ্রেস করে। প্রোগ্রেসটা হলে হয় কি, দাঁতের যে সবচেয়ে শক্ত আবরণ উপরে থাকে, যেটা হার্ডেস্ট সাবস্টেন্স অফ দ্য বডি, আমাদের দেহের সবচেয়ে শক্ত আবরণ কিন্তু হচ্ছে দাঁতের ইনামেল। এত শক্ত, এটাকে ভেদ করা খুব কঠিন। কিন্তু ক্যারিজ হলে সেটা ভেদ হয়ে যায়, কারণ ক্যারিজটা একটা প্রসেস, যেটা আমরা যখন শর্করা জাতীয় খাবার খাই, মিষ্টি জাতীয় খাবার, এবং সেটা যখন দীর্ঘক্ষণ মুখে থাকে, তখন সেটার সঙ্গে ব্যাকটেরিয়া মিশে গিয়ে এক ধরনের অ্যাসিড নির্গত করে। সেই অ্যাসিডটা দাঁতের ইনামেলকে ক্ষয় করে। তাই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় আমরা যেমন চেক আপে যাই, মেডিকেল চেক আপে যাই, আমরা ডায়াবেটিস আছে কি না, প্রেশারটা মাপি, প্রেশারটা আছে কি না, ঠিক তেমনিভাবে বছরে একবার যদি ডেন্টাল সার্জনের কাছে বা ডেন্টিস্টের কাছে যাই এবং মুখ দাঁতটা পরীক্ষা করাই, তাহলে কিন্তু এই ধরনের ক্যারিয়াস লিশন, মাড়ির রোগ, মুখের ঘা, মুখের ক্যান্সার, অনেক রোগ কিন্তু আমরা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারি এবং তার মারাত্মক পরিণতি, যেটা দাঁত ফেলে দেওয়ার মতো পরিণতি বা মুখে ক্যান্সার হওয়ার মতো পরিণতি থেকে আমরা রক্ষা পেতে পারি।